মামলায় বিএনপি নেতা হাবিবুর নবী খান সোহেল ব্রায়ান লারার টেস্টের সর্বোচ্চ রানের স্কোর পেরিয়ে 450-এ গিয়ে ঠেকেছিলেন। তাকেও ছাড়িয়ে 500 স্কোর পেরিয়েছিলেন আরেক নেতা সাইফুল আলম নীরব। গায়েবী মামলায় সেঞ্চুরি হাঁকিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গেল 1.5 দশকে মামলা আর বিএনপি যেন হয়ে উঠেছিল সমার্থক শব্দ। ঘুম থেকে জেগেই অধিকাংশ নেতাকর্মীর গন্তব্য ছিল আদালত পাড়ায়। নির্ধারিত সময়ে হাজির হতে না পারলে নেমে আসত গ্রেপ্তারি পরোয়ানার খড়গ। হাসফাস অবস্থা বিএনপির নেতাকর্মীদের। তাই বিচ্ছিন্নভাবে নয়, সব মামলা একসাথে প্রত্যাহারের উদ্যোগের কথা ভাবছে দলটি। এ লক্ষ্যে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবে বিএনপি। 563টা মামলা আছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এই মামলাগুলো যদি আমরা আর ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়ে ঠেকেছিল রুহুল কবির রিজভির মামলা। এক পরিসংখ্যানে দেখা গেছে গেল 17 বছরে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে অন্তত 1,60,000, আর আসামির সংখ্যা প্রায় 52 লাখ। মামলার পরিসংখ্যানের চাপে হাঁসফাঁস 5 তলায় বসে সেখানে এই মামলার লিস্টগুলো পাঠাতে বলেছি আমরা। বিএনপির আইন সম্পাদক জানান, বিএনপির পাশাপাশি অন্যদের বিরুদ্ধে করা সব দলের গায়েবী মামলা প্রত্যাহারেরও অনুরোধ থাকবে প্রধান উপদেষ্টার কাছে। বিএনপিরও কেন্দ্রীয় দফতর থেকে দীর্ঘদিন যাবৎ এই সমস্ত একটা একটা করে উড্ড করি, তাহলে 500 বছর লাগবে। বিভিন্ন জেলায় চিঠি পাঠিয়েছি যে কোন জেলায় কোন কর্মীর বিরুদ্ধে কতটি মামলা আছে, এবং সেটা আমাদের একটা, আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের একটা সেল গঠন করা হয়েছে বিএনপি পল্টন অফিসে। মিথ্যা বানোয়াট গায়েবী মামলাগুলো মনিটর করা হচ্ছে, সেইখানেও একটা তথ্য সেল আছে। সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ তথ্য নিয়ে হয়তোবা আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে সিদ্ধান্তটা হয়েছে আপনার প্রশ্নের প্রেক্ষিতে জানতে পারলাম, সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক মামলার চূড়ান্ত আবেদন পেলে হয়তো পরবর্তীতে করণীয় ঠিক করবে অন্তর্বর্তী সরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।